আগে দেখো একটু শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো যে আজকে পড়াবো প্রস্তুতি, নাইট্রোগ্লিসারিন, টিএনটি, ডেটল, প্যারাসিটামল, এদের প্রস্তুতি পড়াবো। দেখো আজকে যে জিনিসগুলো হবে সেটা হলো, প্রথমে হলো নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি। দেখো প্রস্তুতি, এক হলো প্রস্তুতি, তারপর হচ্ছে ও ব্যবহার, প্রস্তুতি ও ব্যবহার। তো আমরা আজকে পড়ব, এটা আমাদের সিলেবাসে মানে ইয়াতে নাই, শর্ট সিলেবাসে নাই, কিন্তু পরীক্ষায় দেখো এই যে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। তো প্রথমে দেখো আজকে পড়ানো হচ্ছে নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন নাইট্রোগ্লিসারিন আচ্ছা, প্রথমে দেখো আজকে আমরা পড়বো নাইট্রোগ্লিসারিন। আচ্ছা, কোনো সমস্যা করতেছে নেটের? আচ্ছা, প্রথমে দেখো যে নাইট্রোগ্লিসারিন স্যার সমস্যা করতেছে। করতেছে। আচ্ছা, এই সময় সমস্যা না হওয়ারই কথা। দেখো প্রথমে দেখো নাইট্রোগ্লিসারিন, প্রথমে আমরা পড়বো নাইট্রোগ্লিসারিন। আসলে নাইট্রোগ্লিসারিনটা কি, আগে সংকেতটা লিখি, তারপর আমি এটার প্রস্তুতি বলবো। দেখো এই যে CH2O NO2, CHONO2, CH2ONO2, এটা হলো নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিনের সংকেত হলো এইটা। আচ্ছা, এখন হলো এই নাইট্রোগ্লিসারিন আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। নাইট্রোগ্লিসারিনের প্রস্তুতি হলো যে গ্লিসারিনকে নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি বিক্রিয়া করা হয়, নাইট্রেশন বিক্রিয়া করা হয়, তাহলে এখানে নাইট্রোগ্লিসারিন তৈরি হয়। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা দেখো যে গ্লিসারিন তোমরা জানো CH2OH, এটা সংকেত আমরা জানি CHOH, CH2OH, এটা হলো গ্লিসারিন। গ্লিসারিন এই গ্লিসারিনটা নাইট্রিক অ্যাসিড। দেখো নাইট্রিক অ্যাসিডকে আমরা কিভাবে লিখতে পারি, HONO2, এটা হলো নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফ্রিক অ্যাসিড 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে এখানে এই গ্লিসারিনের নাইট্রেশন বিক্রিয়ায় তৈরি হবে নাইট্রোগ্লিসারিন। তো এখানে নাইট্রোগ্লিসারিন বিষয়টা লক্ষ্য করো, এই যে CH2ONO2 জাস্ট গ্লিসারিনের একটা হাইড্রোজেন একটা নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। আচ্ছা, এখানে দেখো তাহলে এখানে কি হচ্ছে, CH2ONO2 প্লাস H2O, পানি, 3 অণু পানি। এই যে দেখো এইখানে নাইট্রো অংশটা এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, আর ওইচ অংশটা থেকে আমরা এই ওইচ আর এইচ মিলে পানি তৈরি করতেছি। ওকে, তাহলে এভাবে আমরা পাচ্ছি হলো নাইট্রোগ্লিসারিন। আচ্ছা দেখো, এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেদিন আসছিল যে এই যে বিস্ফোরক ডিনামাইট তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয়, তাহলে ওখানে উত্তর ছিল নাইট্রোগ্লিসারিন। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, ওই সেদিন বলছিলাম না যে একটা মেয়েকে আমি বলে রাখছিলাম যে মেয়ে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার কথা, তোমাদেরকে যে বললাম, আমি গল্প করলাম, তো জি স্যার, জি স্যার। হ্যাঁ, ও ঢাকা মেডিকেলে চান্স পায় নাই, ও সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স পেয়েছে। তার মানে সে 1 থেকে 500 মেরিটের মধ্যে ছিল।
কোনো কারণে ঢাকা মেডিকেল হয় নাই, এর জন্য কিন্তু সে সোহরাওয়ার্দী মেডিকেলে চান্স পেয়েছে। ওর নাম হলো সুহানি, বুঝছো? আচ্ছা, তারপরে একটা মেয়ে ছিল রিয়া, ও ভাবছিলাম যে ও মেডিকেলে চান্স পাবে। তারপর হচ্ছে হ্যাপি নামের একটা মেয়ে ছিল, ও আমি ফার্স্ট ইয়ার থেকে জানতাম যে ওই মেয়েটা চান্স পাবে। আর একটা ছিল মাশরুফা, ও ভালো মানে ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়েছে। তবে মাশরুফা ময়মনসিংহ মেডিকেলে চান্স পাবে এটা আমি ভাবতে পারিনি। আমি ভাবছিলাম হয়তো আরও নিচের মেডিকেলগুলোতে চান্স পাবে। ও চিটাগাং মেডিকেলে চান্স পেয়েছে, চট্টগ্রাম মেডিকেলে মাশরুফা। তো যাই হোক, আসলে পড়ালেখা করলে সবই সম্ভব। মর্নিং শোজ দ্য ডেজ। দেখো আমাদের কিন্তু মানে এবার 39 জন চান্স পেয়েছে। ওইখানে আজাদ স্যার 40 জন লিখছে, আসলে 40 জন না, একটা নাম দুইবার হয়েছে, ওই জন্য 40 জন। হ্যাঁ, আমি পরে ওইটা সংশোধন করছি। তো টোটাল হলো 39 জন, বোঝা গেছে? তো যাই হোক, এখন আগামীবার কি হবে কনফিউশনে আছি আমরা, কেননা ক্লাস তো হচ্ছে না, মানে তোমাদেরকে সেইভাবে আমরা এদেরকে যেভাবে গড়ায় তুলছিলাম সেই সুযোগটা তোমাদের ক্ষেত্রে হচ্ছে না। এখন টেনশনের কিছু নাই, এটা কিন্তু সারা বাংলাদেশে এরকম অবস্থা। সারা বাংলাদেশেই সবাই এইভাবেই তোমাদের মতো করেই যাচ্ছে, যে কেউ যে খুব ভালো করে গড়ে উঠতে পারবে তা কিন্তু নয়, বোঝা গেছে? আচ্ছা দেখো, যাই হোক, তাহলে এখন আমরা পাইলাম আলহামদুলিল্লাহ নাইট্রোগ্লিসারিন। এখন এই নাইট্রোগ্লিসারিনের আমরা বলবো এখন যে এটা ব্যবহার কোথায় ব্যবহার করা হয়। ওই যে বললাম ডিনামাইট তৈরিতে আলফ্রেড নোবেল, ওই যে নোবেল পুরস্কার যিনি আবিষ্কার করছিলেন আলফ্রেড নোবেল, এই আলফ্রেড নোবেল সর্বপ্রথম এই নাইট্রোগ্লিসারিন দিয়ে ডিনামাইট তৈরি করছিলেন। এই ডিনামাইটগুলো হলো বোমা। এই বড় বড় পাথর খণ্ড, ওই যে আমরা জানি কয়লা খনিতে কয়লাগুলো একটা পাথরের শিলার মাঝে থাকে, তো সেটাকে ভাঙার জন্য আমরা ডিনামাইট ব্যবহার করি অথবা টিএনটি ব্যবহার করি। তো এই বিস্ফোরক হিসাবে এই ডিনামাইট অর্থাৎ এই নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়া এটা আবার নাইট্রোগ্লিসারিনটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, সেটা হলো হৃদরোগের চিকিৎসায়, হার্ট অ্যাটাকের চিকিৎসায়, হৃদরোগের চিকিৎসায়, হার্ট অ্যাটাকের চিকিৎসায়। তারপর হচ্ছে যে এই যে ক্রনিক হার্ট ফেইলর, মানে মানুষের অনেক সময় হার্টটা মানে ফেল করে যায়, তো এটাকে ক্রনিক হার্ট ফেইলর বলা হয়, এটা চিকিৎসায় ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে নতুন পাহাড়ি এলাকায় নতুন রাস্তা নির্মাণে, পাহাড়ি এলাকায় পাহাড়টাকে প্রথমে ডিনামাইট সেট করা হয়, সেট করে ওটাকে ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলে তারপর ওখানে নতুন করে রাস্তা তৈরি করা হয়। তো এগুলো হচ্ছে ব্যবহার। ওকে, আচ্ছা, এরপরে দেখো এবার যেটা পড়বো এটা খুব ইম্পর্টেন্ট, টিএনটি। এবারে দেখো টিএনটি, টিএনটি প্রস্তুতি, প্রস্তুতি, টিএনটি প্রস্তুতি, টিএনটি প্রস্তুতি। টিএনটি প্রস্তুতি, হ্যাঁ টিএনটি, টিএনটি কি ট্রাই নাইট্রোটলুইন, টিতে ট্রাই নাইট্রোটলুইন, ট্রাই নাইট্রোটলুইন, ট্রাইনাইট্রোটলুইন যেটাকে আমরা টিএনটি বলি, ট্রাইনাইট্রোটলুইন, এটাকে টিএনটি বলা হয় সংক্ষেপে। আচ্ছা, এই টিএনটি কিভাবে প্রস্তুত করা হয়? প্রথমে দেখো যে টিএনটি প্রস্তুত করা হয় বেনজিন হতে, টিএনটি প্রস্তুত করা হয় বেনজিন থেকে। তো এর ধাপগুলো দেখো, প্রথমে বেনজিন, এই বেনজিনের সঙ্গে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় আমরা অ্যালকাইল বেনজিন অর্থাৎ টলুইন পাবো। দেখো এটার সঙ্গে এই বিক্রিয়াটা আমরা গতদিন পড়েছিলাম, CH3Cl, হ্যাঁ মিথাইল ক্লোরাইড। আর এখানে আমরা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করাই তাহলে তৈরি হবে দেখো টলুইন। এই যে এটা বিক্রিয়া তাই কি না বলো তো? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এটা বিক্রিয়া করে প্রথমে টলুইন তৈরি হবে,
টলুইন, টলুইন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, টলুইন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই টলুইনের নাইট্রেশন বিক্রিয়া, এবার হলো এই টলুইন যেটা হলো সেই টলুইনটা পরের ধাপে এই টলুইন পরের ধাপে এটাকে নাইট্রোজেন করা হবে, নাইট্রিক অ্যাসিড, গারন সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে এটাকে নাইট্রেশন করা হয় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো নাইট্রেশন হলে মিথাইল যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তাহলে সেক্ষেত্রে অর্থ নাইট্রোটলুইন ও প্যারা নাইট্রোটলুইন তৈরি হবে। এখানে দুইটা উৎপাদ তৈরি হবে, একটা দেখো CH3NO2 অর্থ নাইট্রোটলুইন, আর একটা হচ্ছে প্যারা নাইট্রোটলুইন। স্যার ওইখানে প্লাস কেন হইলো? কোথায়? টলুইনের পরে। আচ্ছা এখানে স্যার টলুইনের পরে। শোনো, এখানে একসঙ্গে দুইটা উৎপাদ তৈরি হবে, সেই প্লাস। না স্যার সামনের দিকে, এটা কি কাটে দিছেন না প্লাস? ও হ্যাঁ হ্যাঁ এটা। এখানে হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিড লিখলে লাগতো না, লাগবে না, আমি এখানে লিখছি, মানে এখানে নাইট্রিক অ্যাসিডটা যদি লিখতাম তাহলে প্লাস দেওয়া লাগতো, ওই হিসেবে লিখছিলাম। আচ্ছা স্যার। ওকে, এরপরে দেখো CH3NO2, তাহলে এখানে দেখো প্লাস পানি, এখানে অর্থোনাইট্রোটলুইন আর একটা প্যারানাইট্রোটলুইন পাওয়া যাচ্ছে, অর্থোনাইট্রোটলুইন ও প্যারানাইট্রোটলুইন। অর্থোনাইট্রোটলুইন, নাইট্রোটলুইন, আর একটা হলো প্যারানাইট্রোটলুইন, নাইট্রোটলুইন। এক হলো অর্থোনাইট্রোটলুইন আর একটা হচ্ছে প্যারানাইট্রোটলুইন। আচ্ছা এখন হলো টিএনটি প্রস্তুত করার জন্য আমাদের যেটা কাজ সেটা হলো এই অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন এই দুটাকে আবার বিক্রিয়া করাবো, নাইট্রেশন করাবো। দেখো এই যে প্রথম ধাপে যে অর্থোনাইট্রোটলুইন এবং প্যারানাইট্রোটলুইন তৈরি হলো, এই যে এইটা CH3NO2 CH3NO2 এই দুটা নাইট্রিক অ্যাসিড 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের সাথে আবারও নাইট্রেশন করব, হ্যাঁ H2SO4, এটা দেখো আবারও নাইট্রেশন হবে। আচ্ছা এটা এই দুটো যদি নাইট্রেশন করা হয় তাহলে এই দুটো নাইট্রেশন বিক্রিয়ায় একটি উৎপাদ তৈরি হবে, এই দুইটা থেকে তৈরি হবে একটা উৎপাদ। দেখো সেটা হলো CH3NO2 প্লাস পানি, অর্থাৎ এই দুইটা অর্থোনাইট্রোটলুইন প্যারানাইট্রোটলুইন থেকে একই সাথে অর্থ ও প্যারানাইট্রোটলুইন তৈরি হবে, অর্থ ও প্যারানাইট্রোটলুইন, অর্থাৎ 2,4-ডাইনাইট্রোটলুইন তৈরি হবে। আচ্ছা এরপরে এই যে 2,4-ডাইনাইট্রোটলুইন হলো, এটাকে আবার নাইট্রেশন, শুধু নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে। দেখো এরপরে এইটা এই অর্থোনাইট্রোটলুইন CH3NO2 NO2 এটা প্লাস হচ্ছে আবার নাইট্রেশন HNO3 সালফিউরিক অ্যাসিড, এবার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা একটু বাড়ছে, প্রথমে 30 ছিল, পরেরটাতে 60 ছিল, এবার 100 ডিগ্রি এই সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করালে এখান থেকে CH3NO2 অর্থাৎ ট্রাইনাইট্রোটলুইন, এবার আমরা পাবো TNT। এভাবে আমরা পাবো TNT। ওকে, তাহলে কি হলো যে আমরা প্রথমে থেকে যদি আরেকবার একটু দেখি, দেখো প্রথমে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় আমরা মানে ফিডেল কার্ব অ্যালকাইলেশন বিক্রিয়া পাবো টলুইন, এরপর টলুইনটাকে যদি নাইট্রেশন করি অর্থোনাইট্রোটলুইন ও প্যারানাইট্রোটলুইন,
এরপরে এই অর্থনাইট্রোটলুইন ও প্যারানাইট্রোটলুইন এটা আবার নাইট্রেশন করলে এই দুটো উৎপাদ পাবো। তারপরে ওইটাকে আবারও নাইট্রেশন করলে আমরা দেখো টিএনটি পেয়ে যাব, ট্রাইনাইট্রোটলুইন। আচ্ছা, এখন হলো এই টিএনটির ব্যবহার, এটার ব্যবহার কি, কোথায় আমরা ব্যবহার করব? ব্যবহার, টিএনটি সাধারণত বিস্ফোরক হিসাবে ব্যবহার করা হয়। বিস্ফোরক পদার্থ, ওই যে মানে নাইট্রোগ্লিসারিন যেমন ডিনামাইট তৈরিতে, ঠিক একইভাবে এই টিএনটিটা দিয়েও এই ডিনামাইট তৈরিতেই ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা বিস্ফোরক। তারপর হচ্ছে এটা বিভিন্ন যৌগ পদার্থের সংশ্লেষণে, টিএনটি থেকে বিভিন্ন যৌগ পদার্থ সংশ্লেষণ করা যায় এখানে, এবং ওই যে বলছে ডিনামাইট তৈরিতে সহযোগী পদার্থ হিসাবে এই টিএনটিটা ব্যবহার করা হয়। বোঝা গেছে? আচ্ছা, এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, যদি না থাকে তাহলে সামনের দিকে আগাই। দেখো এগুলো তেমন মানে কঠিন না, জাস্ট এই বিক্রিয়াগুলো মনে রাখাটা এইটাই। আচ্ছা, এখন দেখো ডেটল, পরেরটা। স্যার, হ্যাঁ বলো। স্যার যদি নাইট্রিক অ্যাসিডটাকে মানে টলুইন গুলোর সাথে যোগ করে দেই তাহলে কি প্রবলেম হবে? না, এখানে মনে করো প্লাস নাইট্রিক অ্যাসিড আর এখানে সালফিউরিক অ্যাসিড দিছো, হবে একই জিনিস। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখো যে এই যে ডেটলের প্রস্তুতি ও ব্যবহার, ডেটল। এবার দেখো ডেটল, শোনো আগামী সপ্তাহে তোমাদেরকে শনি রবি, শনি সোম মঙ্গল, শনি সোম বুধ 3 দিন পড়াবো, বুঝছো? জুমে পড়াবো। আচ্ছা, আগামী সপ্তাহে তো লকডাউন, যাওয়া যাবে না। আচ্ছা দেখো, এবার দেখো ডেটল প্রস্তুতি। ডেটল প্রস্তুতি আমরা দেখি ডেটল প্রস্তুতি। ডেটল প্রস্তুতি, আমরা ডেটলকে কিভাবে প্রস্তুত করতে পারবো? আসলে প্রথমে আগে দেখে নেই ডেটলটা কি। আচ্ছা, আচ্ছা এখানে দেখো যে এইটা কিন্তু ইম্পর্টেন্ট এডমিশন টেস্টে, এই যে ডেটলের সংকেতটা আছে, এই সংকেতটা খুব মনে রাখবা। দেখো আমি কিভাবে লিখতেছি। আচ্ছা, এখানে বেনজিন লিখলাম, এখানে ওএস দিব, দিলে ফেনল হলো, এটা হলো ফেনল। তারপরে দেখো যদি বেনজিনে, হ্যাঁ বেনজিনের সঙ্গে এমনি মানে মিথাইল থাকে, একটা মিথাইল থাকলে টলুইন, দুইটা মিথাইল থাকলে জাইলিন। বেনজিনে একটা মিথাইল থাকলে টলুইন, দুইটা থাকলে জাইলিন। এখন হলো এই যে এখানে দেখো ফেনলের দুই পাশে দুইটা থাকবে মিথাইল মূলক আর মাঝখানে একটা ক্লোরিন। হ্যাঁ, আচ্ছা তখন এটার নাম কিন্তু একটা জাইলিন, এই যে দুইটা মিথাইল আছে জাইলিন, তাহলে ক্লোরো জাইলিন, আর এই যে ফেনল অল, তাহলে এই যৌগটার নাম যদি বলি সাধারণত ক্লোরো জাইলিনল, ক্লোরো জাইলিনল, ক্লোরো জাইলিনল, ক্লোরো জাইলিনল, ক্লোরোজাইলিনল। এখন হচ্ছে এই ক্লোরোজাইলিনল এটাকে আমরা যদি এটার নাম বলি যে ইউপ্যাক সিস্টেমের নাম, তাহলে দেখো এখানে যদি 1 হয়, 1 2 3 4 5 6, তাহলে 6 হলে 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, 4 ক্লোরো 3,5 ডাই ক্লোরো ফেনল। ওকে, তো এখন দেখো এই যে জাইলিনল বা এই যে ফেনল আমরা ডেটল কিভাবে প্রস্তুত করব পরের পাতায় লিখি, এখান থেকে শুরু করি। তো দেখো ফেনলের প্রস্তুতি। আচ্ছা, ফেনলের প্রস্তুতি হলো প্রথমে ফেনল প্রস্তুতির জন্য প্রথম যেটা কাজ সেটা হলো এই যে বেনজিনের, স্যার নামটা আরেকবার বলেন তো। এই যে 2
4। আচ্ছা এটা দেখো, সরি 1 2 3 4 5 6, তাহলে 4 নম্বরে ক্লোরো আছে, তাহলে 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। বুঝা গেছে? আচ্ছা এখন দেখো যে আমরা এটা কিভাবে প্রস্তুত করব। তাহলে ডেটলের প্রস্তুতিটা হলো বেনজিন থেকে ডেটল প্রস্তুত করা হবে। বেনজিন থেকে প্রথম কাজ হলো বেনজিন থেকে। এই যে দেখো এটা বেনজিন, এটি হলো বেনজিন। তো প্রথমে বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড HONO2, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া নাইট্রেশন বিক্রিয়া H2SO4, সালফিউরিক অ্যাসিডের সাথে আমরা এটার বিক্রিয়া দিব। তো সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া দেই, তাহলে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় প্রথমে নাইট্রোবেনজিন তৈরি হবে, বিক্রিয়ায় তৈরি হবে নাইট্রোবেনজিন, ফেনল এবং নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হবে নাইট্রোবেনজিন প্লাস পানি, H2O। আর এখানে তাপমাত্রা আচ্ছা এখানে ওই টেম্পারেচার, এটা নর্মাল টেম্পারেচার, মানে 30 ডিগ্রি দেওয়া নাই, তো এই টেম্পারেচারটা 30 ডিগ্রি মানে কক্ষ তাপমাত্রায় আর কি। তো এখানে দেখো আচ্ছা স্যার। প্রথমে এই নাইট্রোফেনল যেটা তৈরি হলো, এই যে নাইট্রোফেনল তৈরি হলো, এই নাইট্রোফেনলের সঙ্গে এবার দেখো নাইট্রোফেনল, আচ্ছা নাইট্রোমূলক বেনজিন বলয়ে মেটা নির্দেশক না, নাইট্রোমূলকটা বেনজিন বলয়ে মেটা নির্দেশক। তো এখন হলো এই নাইট্রোফেনলের সঙ্গে CH3Cl অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে, অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে দেখো মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করলে এবার কি ফিনাইল কার্ব অ্যালকাইলেশন বিক্রিয়া। এখন দেখো নাইট্রোমূলকটা এখানে আমরা জানি এটা মেটা নির্দেশক NO2, তাহলে মিথাইল মূলকটা মেটা নির্দেশক অবস্থায় নির্দেশ যুক্ত হবে। তো এক্ষেত্রে দুইটা জায়গায়, একটা হচ্ছে এই জায়গায় এবং আরেকটা এখানে, অর্থাৎ 3 এবং 5 এই জায়গায় হলো মেটা অবস্থানে দুইটা মিথাইল যুক্ত হবে। তাহলে এটার নাম কি 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন, 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন। দেখো এটা 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন তৈরি হবে। এখন হলো এই 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন, আচ্ছা 10 মিনিট পর মনে হয় কেটে যাবে, আবার যুক্ত হব। দেখো 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন NO2 CH3 4 অণু হাইড্রোজেন। আচ্ছা এর সাথে বিক্রিয়ায় দেখো যে এইটা টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা হলো শক্তিশালী বিজারক। হ্যাঁ শক্তিশালী বিজারক, আমরা ওই যে অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে বিজারণ বিক্রিয়া দেখছিলাম। তো এখানে টিন হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা বিজারক, এটা বিক্রিয়া করলে এখান থেকে জাইমান হাইড্রোজেন তৈরি হয়। সেই জাইমান হাইড্রোজেনটা এই নাইট্রোমূলকটাকে হ্যাঁ NH2 গ্রুপে পরিণত করে, এই যে NH2 CH3 দেখো, তো এখানে 3,5 ডাইমিথাইল অ্যানিলিনে পরিণত করে। এখানে দেখো যে নাইট্রো, এই যে 3,5 নাইট্রো বেনজিন, এটাকে যদি টিন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আমরা বিজারণ করি, তাহলে এখান থেকে আমরা পাবো 3,5 ডাইমিথাইল অ্যানিলিন। হ্যাঁ আচ্ছা এখন হলো আমরা এখন শেষের দিকে আসছি। তো এখন হলো এই যে অ্যানিলিন, এই যে যেটা তৈরি হলো দেখো CH3 NH2, এই অ্যানিলিন যেটা তৈরি হলো এটার সঙ্গে এরপরে আমরা দিব পানির বিক্রিয়া। আচ্ছা পানি না, নাইট্রাস অ্যাসিড HONO,
নাইট্রাস অ্যাসিড, এই দেখো HNO2, এটা নাইট্রাস অ্যাসিড বলা হয়। এটার সাথে যদি বিক্রিয়া করে তাহলে এই নাইট্রোবেনজিনটা, এই অ্যানিলিনটা এটা ফেনলে পরিণত হবে, OH এ পরিণত হবে। আর এদিকে CH3 বিক্রিয়াগুলো কিন্তু জাস্ট একটা নির্দিষ্ট করে জায়গায় ঘটবে, প্লাস নাইট্রোজেন প্লাস পানি। এখন হলো পরের স্টেপে জাস্ট OH CH3 ক্লোরিন, এটাকে যদি ক্লোরিনের উপস্থিতিতে আমরা বিক্রিয়া করাই তাহলে এখানে গিয়ে OH CH3, হ্যাঁ এখানে CH3, এখানে Cl, অর্থাৎ এবার আমাদের তৈরি হবে ডেটল। এটার নাম হলো ডেটল। ওকে, আচ্ছা তাহলে বোঝা গেছে কি না? আচ্ছা আরেকবার বলি, বিক্রিয়াগুলো আবার দেখাই। প্রথমে দেখো, শোনো, বিক্রিয়াগুলো অনেক বড় হলেও কঠিন না, মনে হতে পারে যে অনেক বড়, কঠিন না। প্রথমে দেখো, বেনজিন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন তৈরি করবে। এই নাইট্রোবেনজিন তারপরে মিথাইল, মানে দেখো এই যে ক্লোরোমিথেন অর্থাৎ ফিনাইল কার্ব অ্যালকাইলেশন বিক্রিয়ায় এখান থেকে এই যে 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন তৈরি করবে। এই 3,5 ডাইমিথাইল নাইট্রোবেনজিন এটা আবার 10HCl দ্বারা এটা বিজারণ করলে এখান থেকে অ্যানিলিনে পরিণত হবে। এরপরে এই অ্যানিলিনটাকে দেখো আবার যদি এই নাইট্রাস অ্যাসিড দ্বারা বিক্রিয়া করা হয় তাহলে এখানে ফেনল তৈরি হবে। এই ফেনলটা শেষ ধাপে যে ক্লোরিনেশন অর্থাৎ ক্লোরিনের সাথে আয়রনের উপস্থিতিতে বিক্রিয়া করলে এই যে দেখো ক্লোরিনটা এখানে এসে যুক্ত হবে, এটাকে আমরা বলছি ডেটল। ওকে, আচ্ছা এখন হলো একটা জিনিস, মেডিকেল ভর্তি পরীক্ষায় গতবারের আগের বার সম্ভবত এই জায়গা থেকে একটা প্রশ্ন আসছিল যে নিচের কোনটি ডেটলের উপাদান। তো ডেটলের উপাদান হলো, এইটা হলো ডেটলের মূল উপাদান, জীবাণুনাশক হিসেবে যেটা ব্যবহার করবো এইটা হলো সেইটা। আর এর সঙ্গে ব্যবহার করা হয় টারপিনিয়ল, এর সঙ্গে আরেকটা ব্যবহার করা হয় টারপিনিয়ল, আরেকটা ব্যবহার করা হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল। শোনো, ডেটল তিনটা জিনিসের উপাদান, মিশ্রণ, ডেটলটাকে মিশ্রণ বলা হয়। একটা হলো এই যে ক্লোরোজাইলিনল প্লাস এই যে এখানে ডেটল তিনটা জিনিস আছে, পরের পেজে লিখি। ডেটল তিনটা জিনিস, এটা মনে রাখবে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় 2বার আসছিল এখান থেকে প্রশ্ন। ডেন্টাল পরীক্ষাও এসেছিল। ডেটল সমান একটা হচ্ছে ক্লোরোজাইলিনল, দেখো যে ক্লোরোজাইলিনল প্লাস আইসোপ্রোপাইল অ্যালকোহল প্লাস আর একটা হলো টারপিনিয়ল। হ্যাঁ, তো এই টারপিনিয়ল এটা হলো পাইন গাছ, পাইনওয়েল বা টারপিনল। এটা হচ্ছে যে একটা গাছের মানে রস থেকে পাওয়া যায় টারপিনওয়েল। তো যাই হোক, তো এখানে আমাদের এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহল, তোমরা তো জানো যে CH3OH এটা হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। আর এই টারপিনিয়ল যেটা, এই টারপিনিয়ল এটার সংকেতটা হচ্ছে এটা মনে রাখার দরকার নাই, সংকেত আসবে না, তাও একটু লিখে রাখলাম। দেখো স্যার এটা আসলে কি? কোনটা? এই টারপিনিয়লটা ডেটলের শুধু ওই উপাদানটা অ্যান্টিসেপটিক, ওটার সঙ্গে আরও উপাদান থাকে, সেই উপাদানগুলো হলো একটা আইসোপ্রোপাইল অ্যালকোহল আর একটা হলো টারপিনিয়ল। বোঝা গেছে?
OH জি স্যার। Cl Cl OH Cl Cl, এই যে এটার নাম হলো টার্পিনিওল। টার্পিনিওল, এটার নাম হচ্ছে টার্পিনিওল। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, আমরা বুঝছি তাহলে। আচ্ছা, এরপরে দেখো যে তাহলে মনে রাখবা স্যার যে এই পাশে কার্বন নেবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, বুঝছি। একই রকমের যে এ পাশেও যা এ পাশেও তা থাকবে, টার্পিনিওল। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে ডেটল কিভাবে কি হিসেবে কাজ করা হয়? ডেটলটা আমাদের হলো জীবাণুনাশক হিসেবে কাজ করে। তারপরে অপারেশনে ক্ষতস্থানে জীবাণু সংক্রমণ প্রতিরোধে কাজ করে। আঘাত বা দুর্ঘটনাজনিত কোনো কারণে কোনো ইনফেকশন প্রতিরোধ করার ক্ষেত্রে, ইনফেকশন যাতে না হয় সেক্ষেত্রেও কিন্তু এই ডেটল কাজ করে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডেটলের প্রস্তুতি। আর একটা প্রস্তুতি আমাদের জানতে হবে, সেটা হলো প্যারাসিটামল, খুবই ইম্পর্টেন্ট। আর একটা আছে, দেখো প্যারাসিটামল প্রস্তুতি। আচ্ছা, প্রথমে দেখো আরেকটা আমরা পড়বো প্যারাসিটামল। প্যারাসিটামল প্রস্তুতি। দেখো প্যারাসিটামল প্রস্তুতি। আচ্ছা, প্যারাসিটামল প্রস্তুতি, তো প্যারাসিটামলটা কি জিনিস? প্যারাসিটামল হলো এই যে OH NaCO, এটাকে প্যারাসিটামল বলা হয়। হ্যাঁ, দেখো যে OH NaCO, এটার নাম হলো প্যারাসিটামল। আচ্ছা, এটা হলো প্যারাসিটামল। তো এই প্যারাসিটামলের প্রস্তুতিটা আমরা দেখব, একটু পরে কেটে যাবে, তোমরা আবার যুক্ত হইও। তো প্যারাসিটামলের প্রস্তুতিটা মানে খুবই সহজ। এই প্যারাসিটামলটা তৈরি করা হয় ফেনল হতে। এই যে ফেনল, OH, এটার নাম হলো ফেনল। প্যারাসিটামল তৈরি করা হয় ফেনল হতে, এটা হলো ফেনল। তো এই ফেনলকে